আপনি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছেন, আপনার নাম স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে, তাহলে আপনি এর সমাধান কিভাবে করবেন? তার সঙ্গে এমনও অনেক অ্যাপ্লিক্যান্ট রয়েছে যাদের পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে গিয়েছে। এবার যে সমস্ত অ্যাপ্লিক্যান্টদের পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, এই দুইটি ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেই আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামতটি। এছাড়াও যদি আপনি পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ছোটখাটো নিত্য নতুন আপডেট প্রতিনিয়তই দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে নেবেন। তো দেখুন, ফালতু হাওয়াতে কথা ওড়ানো অভ্যেস আমার নেই, আমি ওড়াতেও চাই না। তাহলে চলুন প্রথমে লাইভ প্রমাণগুলো আমি দেখে দিই, তারপরেই আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো জানাবো। তো এর জন্য আপনারা কি করবেন, প্রথমেই চলে আসবেন ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পরে এখানে পেয়ে যাবেন নাও ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এবার এখানে কিন্তু একটি প্রবলেম শুরু হয়ে গিয়েছে। আপনারা যখন এখানে নাও ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করছেন তখন কিন্তু স্ট্যাটাস দেখার পেজে নিয়ে যাচ্ছে না, পুনরায় হোম পেজে আপনাকে রিডাইরেক্ট করছে। আমি এখানে অনেক কয়েকবার চেষ্টা করলাম, আজকে সারাদিনে আমি চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন আমি যতবারই ক্লিক করছি ততবারই কিন্তু স্ট্যাটাস দেখার যে পেজ সেখানে নিয়ে যাচ্ছে না, সরাসরি আমাকে হোম পেজে রিডাইরেক্ট করছে। তো এবার স্ট্যাটাস দেখার জন্য স্ট্যাটাস দেখার যে পেজ, সেই পেজে আপনাকে সরাসরি ল্যান্ড হতে হবে, তবেই কিন্তু স্ট্যাটাস দেখতে পারবে। আর সেই পেজের লিঙ্ক আমি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজে ল্যান্ড করতে পারবেন। তো এবার অনেকেই ধরুন দুয়ারে সরকার ক্যাম্পে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছেন। আবেদন করার পরে যখনই অনলাইনে স্ট্যাটাস এখন দেখতে যাচ্ছেন তখন এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তো এই প্রবলেমটি কিন্তু অনেকের ক্ষেত্রেই হচ্ছে। এবার এই নো রেকর্ড ফাউন্ড হবার একটাই কারণ, সেটি হচ্ছে কি যে না, আপনি এখানে যে ডিটেলস মানে মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিচ্ছেন, এই মোবাইল অথবা আধার নম্বর এখনো পর্যন্ত অনলাইন পোর্টালে আপডেট হয়নি বা অনলাইন পোর্টালে এন্ট্রি হয়নি, যে কারণে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এবার অনেকেই বলছেন যে অনেকদিন হয়ে গেল আমি অ্যাপ্লিকেশন করেছি, সবার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখাচ্ছে, আমার কেন দেখাচ্ছে না? তো দেখুন, 15 তারিখ ছিল লাস্ট ডেট, অনলাইন ডাটা এন্ট্রি করার যে লাস্ট ডেট সেটি ছিল 15 তারিখ। 15 তারিখের বিকেলেই ইলেকশনের যে ডেট সেটি ঘোষণা হয়ে গেছে, আর তারপর থেকেই কিন্তু সরকারি সমস্ত কাজ বন্ধ। তো এখন পর্যন্ত যেহেতু আপনি স্ট্যাটাস দেখতে পারেননি আপনার বা দেখতে পাননি, তাহলে পরবর্তীতেও কিন্তু আপনি আর স্ট্যাটাস দেখতে পাবেন না, আপাতত ইলেকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত। তো এবার এই নো রেকর্ড ফাউন্ডের যে প্রবলেম, এই সমাধান আপনাদেরকে বলে দিলাম যে এখন আপনি একবার চেক করুন, যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে কিন্তু এই নো রেকর্ড ফাউন্ডটি আপাতত এখন থেকে যাবে ইলেকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত। এবার এখানে অনেস্টলি দেখুন আমি আরও একটি স্ট্যাটাস বার করেছি এবং এই স্ট্যাটাসে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে স্ট্যাটাসের ঘরে কুইক রেজিস্ট্রেশন। তো অনেকেই বলছেন যে কুইক রেজিস্ট্রেশন এর মানে কি? কুইক রেজিস্ট্রেশন মানে শুধুমাত্র অনলাইন পোর্টালে এন্ট্রি হয়েছে, এখনো আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়নি, মানে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি। অ্যাপ্লিকেশন কমপ্লিট হলে এখানে ফুল রেজিস্ট্রেশন লেখাটি চলে আসবে। তবে যদি আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে স্ট্যাটাসে আপডেট চলে আসবে, কিন্তু আপডেট আসবে ধীরে ধীরে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর এই কুইক রেজিস্ট্রেশন, তারপরে আসবে ফুল রেজিস্ট্রেশন, তারপরে আসবে এডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে ফাইনাল স্ট্যাটাস। এবার অনেস্টলি যদি আপনারা লক্ষ্য করেন, এখানে আমি আরও একটি অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস বার করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেন্টের যে ডিস্ট্রিক্ট সেটি হচ্ছে পুরুলিয়া। তো এই ডিস্ট্রিক্টের যে স্ট্যাটাস সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ফাইল জেনারেটেড। এবার আপনাদের মধ্যে থেকে এমনও অনেক রয়েছে যারা আমাকে মেসেজ করেছেন বা স্ক্রিনশটও শেয়ার করেছেন যে পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে গেছে। কেউ কেউ বলছে পেমেন্ট ফাইল জেনারেটেড হবার পরে আমার কাছে এমন একটি এসএমএস এসেছে। তো এই যে এসএমএসটি এসেছে, এসএমএসটির মানেটা আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে ইওর এসবি অ্যাকাউন্ট নম্বর এখানে দেওয়া রয়েছে, ক্রেডিট ফর 200 রুপিস। তো দেখতে পাচ্ছেন এখানে 2000 টাকা ক্রেডিট হয়েছে। কবে ক্রেডিট হয়েছে? 16/3/2026, মানে 16 তারিখে ক্রেডিট হয়েছে। টাইমটা এখানে লক্ষ্য করুন 12:55 আর এখানে আপনারা ব্যাংকের নামটিও দেখতে পেয়ে যাবেন। তো যদি এইরকম মেসেজ আপনার ব্যাংকের তরফ থেকে আসে তাহলে আপনি জানবেন যে এই 2000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে।
এবার এই 2000 টাকা কিসের সেটি কিন্তু এই SMS এ পরিষ্কার করা নেই। তার জন্য আপনাকে কিন্তু আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট সেটি নিতে হবে, সেখানেই পরিষ্কার লেখা থাকবে যে টাকাটি কিসের। আবার অনেকেই বলছেন যে আমার স্ট্যাটাসের ঘরে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে, তারপরে আমার কাছে এমন একটি মেসেজ এসেছে, মেসেজটি দেখতে পাচ্ছেন 14 তারিখে এসেছে এবং এখানে কি বলা আছে দেখুন, ইওর ক্লেম অফ রুপিস 2000 ইজ রিলিজড ফর আসানসোল টু টেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া রয়েছে। তো এইরকম যদি মেসেজ আসে তাহলে এখানে দেখুন, এখানে কি বলা হচ্ছে শিডিউল এই কথাটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তার মানে এইখানে যে 2000 টাকাটা রিলিজ করা হয়েছে এই টাকাটা কিন্তু শিডিউলে রয়েছে। ট্রেজারির তরফ থেকে যে 2000 টাকা আপনাকে রিলিজ করেছে সেই টাকাটি কিন্তু আপাতত এখন শিডিউল রয়েছে। আর টাকাটি কোথায় থেকে আসে দেখুন, WBIFMS মেসেজের ডেট লক্ষ্য করুন 14/3/2026। তো এই দুইটা স্ক্রিনশট দেখে আপনারা আশা করি বুঝতে পারলেন যে যাদের পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে তাদের মধ্যে কোনো অ্যাপ্লিকেন্টের মোবাইলে মেসেজ আসছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা ক্রেডিট হয়েছে, আবার কোনো অ্যাপ্লিকেন্টের মোবাইলে মেসেজ আসছে যে 2000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবার জন্য শিডিউল হয়ে গিয়েছে। তো যদি শিডিউল দেখায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। আর আমার জানা মতে এখনো পর্যন্ত এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়নি। তো এবার এই প্রকল্পের টাকাটি আপনি কবে পাবেন? তো এই প্রকল্পের টাকা এখন যেহেতু ইলেকশন রানিং, মানে ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে, তার মানেই ইলেকশন রানিং রয়েছে। যদি সরকারিভাবে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে এর মধ্যে টাকা দিলেও দিতে পারে, দেবে না এমন কোনো গ্যারান্টি আপনাদের বলতে পারছি না, তবে এতটুকু গ্যারান্টি যে ইলেকশনের পরে অবশ্যই টাকা দেবে। তো এবার যদি কপাল ভালো হয় তাহলে এর মধ্যে টাকা পাবেন, অন্যথায় আপনারা ইলেকশন কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপরে আরও একটি যে প্রবলেম রয়েছে সেটি যদি আপনারা অন স্ক্রিনে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু আমি অন্য একটি অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস চেক করছি এবং এখানে দেখুন কি বলা হচ্ছে, স্ট্যাটাস রিজেক্টেড। যদি ডিস্ট্রিক্ট লক্ষ্য করেন নদিয়া ডিস্ট্রিক্টে এই যে স্ট্যাটাস মানে অ্যাপ্লিকেন্ট, এই অ্যাপ্লিকেন্টের যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হয়েছে। রিজেক্ট করার কি কারণ সেটি রিমার্কসে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে কিন্তু যুব সাথী লেখা রয়েছে, তার মানে এই অ্যাপ্লিকেন্ট অলরেডি যুব সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছে বা নিচ্ছে, যে কারণে ইনার অ্যাপ্লিকেশন কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হয়েছে। জানে বিশ্বাস করবেন না, তাই আমি আপনাদেরকে আরও একটি স্ট্যাটাস দেখানোর কষ্ট করব। তো অন স্ক্রিনে আপনারা আরও একটি অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এই অ্যাপ্লিকেন্টের যে ডিস্ট্রিক্ট সেটি হচ্ছে উত্তর দিনাজপুর। তো এই অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাসে এখানেও কিন্তু রিজেক্ট এসেছে এবং রিমার্কসে কি কারণে এই অ্যাপ্লিকেন্টকে রিজেক্ট করা হয়েছে সে কারণটি বলা হয়েছে অ্যাপ্লাইড ফর যুবসাথী। মানে এই অ্যাপ্লিকেন্ট যুবসাথীতে অ্যাপ্লাই করেছে, যে কারণে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে ইনার নাম সম্পূর্ণভাবে রিজেক্টেড করা হয়েছে। এবার যেহেতু আপনি অলরেডি, যদি আপনার নাম রিজেক্ট হয়ে যায় তাহলে যেহেতু আপনি অলরেডি এখানে যুবসাথী প্রকল্পের সুবিধা নিচ্ছেন বা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা ঢুকবে না। মানে একই ব্যক্তি ক্ষেত মজুর প্রকল্প এবং যুবসাথী এই দুইটি প্রকল্পের টাকা কোনোভাবেই নিতে পারবে না। তো এর সমাধান কি রয়েছে? এর কোনো সমাধানই নেই, যেহেতু আপনি অলরেডি যুবসাথীর সুবিধা নিচ্ছেন। এবার যদি এখানে অন্য কোনো কারণে রিজেক্ট করে, যেমন রিমার্কসের ঘরে ধরুন এখানে লেখা আছে অ্যাপ্লাইড ফর যুবসাথী, এটা বাদ দিয়ে যদি অন্য কোনো কারণবশত রিজেক্ট হয় সেক্ষেত্রে তার সমাধান আপনারা করতে পারবেন, আর সেটার সমাধান আপনারা ব্লক অফিসে গিয়েই করতে পারবেন। তবে যদি যুবসাথী অ্যাপ্লাইয়ের কারণে আপনার অ্যাপ্লিকেশনটি ভূমিহীন ক্ষেত মজুরের রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনি এর কোনো সমাধানই করতে পারবেন না, কারণ অলরেডি একটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তো আশা করি যে এই দুটো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এবার যদি আপনারা এখানে অ্যাবাউট প্রজেক্টে যান তাহলে এখানে আরও একটি বিষয় লক্ষ্য করতে পারবেন যে দেখুন প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এ বিষয় নিয়েও কিন্তু এখানে আপডেট দেওয়া রয়েছে। দেখুন এখানে কি বলা আছে, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং এখানে কি বলা আছে দেখুন, এই অর্থ একবার রবি ফসলের মৌসুমে এবং আরেকবার খরিফ ফসলের মৌসুমে দুইটি সমান কিস্তিতে প্রদান করা হবে। তার মানে এই প্রকল্পের মাধ্যমে তো 4000 টাকা দেওয়া হবে, এটা ঠিক, কিন্তু এই 4000 টাকা সম্পূর্ণ একটি বছরে আপনি পাবেন। একটি বছরে দুইটি কিস্তির মাধ্যমে 2000 করে দুইটি কিস্তিতে 4000 টাকা আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাকে এই দুইটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানানোর ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এছাড়াও ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে নেবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।